1780 সাল। সেই সময় গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ জুড়ে ব্রিটিশ রাজত্ব চলছে। পর্তুগিজের হাত ধরে ইতিমধ্যে আলু চলে এসছে এই বঙ্গে, এবং সেই সময় জন্ম নিল কলকাতার একটি অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান আদি হরিদাস মোদক, উত্তর কলকাতার শ্যামবাজারের ঠিক 5 মাথার মোড়ে। সম্প্রতি তারা কিউলিনারি ওয়ার্ল্ড হেরিটেজে তকমাও পেয়েছে। কিচেন চেঞ্জে আজ আমি অরিজিৎ রয়েছি আদি হরিদাস মোদকে। 250 বছরের ঐতিহ্য ধরে রেখেছে আদি হরিদাস মোদক উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলে, এবং এই মুহূর্তে আমার সামনে যেটা রয়েছে সেটা বলাই বাহুল্য নস্টালজিয়া অন মাই প্লেট। কারণ একই ধরনের ঐতিহ্য তারা বিগত এতগুলো বছর ধরে তারা ধরে রেখেছেন, এবং এই মুহূর্তে 6th জেনারেশন অফ মোদক ফ্যামিলি তারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন আদি হরিদাস মোদকের ঐতিহ্য। আমরা ধন্যবাদ জানাবো ইন্দ্রজিৎ মোদককে, যার আমন্ত্রণে আজ আমরা এখানে রয়েছি। এবং এখানকার খাবারের কথা যদি বলি, বলাই বাহুল্য যে একটা সিগনেচার ডিশ, যেটা গোটা কলকাতা শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু একই ধরনের মাত্রা রাখে। 250 বছরে কিছু কিন্তু বদলায়নি। প্রতিদিন সকালটা শুরু হয় বিউলি ডালের কচুরি দিয়ে, যার মধ্যে হিং থাকে এবং তার সঙ্গে ছোলার ডাল, এবং সেই ছোলার ডালের মধ্যে থাকে খোসা আলু। মানে খোসা দিয়ে আলুর তরকারি কিন্তু একটা অভিনবত্ব, এটা কিন্তু আদি হরিদাস মোদককে দিয়ে আসছে এত বছর ধরে। এবং ঠিক যখন দুপুর বেলায় তখন লুচি, গরম গরম লুচি পাতে পড়ে এবং তার সঙ্গে থাকে আলুর তরকারি, সেখানেও কিন্তু খোসাওয়ালা আলুর দম বা আলুর তরকারি, এবং তার সঙ্গে নানা ধরনের মিষ্টি। একটা কথা যেটা বলাই বাহুল্য, যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কচুরি যেটা আমার পাতে রয়েছে, 3টে কচুরি, তার সঙ্গে খোসাওয়ালা আলু দিয়ে এক ছোলার ডাল এবং তার সঙ্গে নানা ধরনের মিষ্টি। এবং ঐতিহ্য এটাই যে একটা সময় যখন বাংলায় নবজাগরণ চলছিল বা নবজাগরণের সময়, সেই সময় বিখ্যাত ব্যক্তিত্বরা প্রত্যেকেই কিন্তু আদি হরিদাস মোদকে এসেছিলেন। পরমহংস শ্রী রামকৃষ্ণদেবের প্রিয় ছিল এখানকার অমৃতদেব, বিবেকানন্দ এখানে এসেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে এসেছেন, গিরিশ ঘোষ এসেছেন, অবন ঠাকুর এখানে এসেছেন। এবং আদি হরিদাস মোদকে ঢুকলেই দেওয়ালে যে ছবিগুলো আমরা দেখতে পাই, ঋষি অরবিন্দ, রানী দাসমণি, প্রত্যেকেরই কিন্তু পছন্দের জায়গা ছিল আদি হরিদাস মোদক, যারা এখানে আসতেন নিয়মিত। এবং সেটা শুধুমাত্র একটা আড্ডা বিনিময়ের জায়গায় নয়, একটা বোধহয় ভাবনার আদান প্রদানেরও জায়গা ছিল, এবং তার সঙ্গে সুরুচি সম্পন্ন একটি জলখাবার, যেটা কলকাতাবাসীর মানুষ আজও একইভাবে উপভোগ করে চলেছেন। তো পাতে যখন রয়েছে গরম গরম কচুরি, এই কচুরিটা তো অবশ্যই না চেখে উপায় নেই, কারণ এই স্বাদটাই একেবারে অন্যরকম। এবং তার সঙ্গে যে আলুর তরকারি, এবং বলাই বাহুল্য যে কলা পাতায় এইটা পরিবেশন করা হচ্ছে, এই ঐতিহ্য কিন্তু তারা আজও ধরে রেখেছেন। এখনকার সময় হয়তো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ডিফারেন্ট মিডিয়াম অফ প্রেজেন্টেশন, কিন্তু কলা পাতায় পরিবেশন করার যে হাইজিনটা বা কলা পাতায় পরিবেশন করার যে ট্রেডিশনটা, যে ঐতিহ্যটা, আজও কিন্তু মোদক পরিবার ধরে রেখেছেন, আদি হরিদাস মোদক ধরে রেখেছেন, এবং সেটাই তাদের তকমা। খোসা আলুর একটা অনবদ্য স্বাদ ছোলার ডালের মিশ্রণে, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে মশলা। এই আলুর তরকারিতে একটা অভিনব ধরনের মশলা আছে, যেটা আমরা এখনকার তারিখে আমরা বলি খুব সিক্রেট স্পাইস। আসলে সিক্রেট স্পাইসটা হচ্ছে, অনেকেই ভাবেন যে সিক্রেট স্পাইস আসলে কি। সিক্রেট স্পাইস হচ্ছে মশলার সঠিক পরিমিতি, মানে পারফেক্ট রেশিও, এবং গুঁড়ো মশলা নয়। 250 বছর ধরে হামাল দিস্তাতেই কিন্তু মশলা বেটে এই আলুর তরকারি মশলা পরিবেশন করা হচ্ছে, এবং তার সঙ্গে যাবতীয় যে উপাদানগুলো যেটা কচুরির মধ্যে রয়েছে ঠিক একইভাবে। অনেকগুলো মিষ্টি রয়েছে। একটু আগে বলছিলাম যে রামকৃষ্ণদেবের প্রিয় মিষ্টি ছিল অমৃতি, কিন্তু বিভিন্ন মিষ্টির মধ্যে যদি যে কোনো একটা মিষ্টির যদি একটুখানি চেখে দেখি, প্রত্যেকটা মিষ্টির অন্যরকম স্বাদ। কলকাতা শহর এমনিতেই মিষ্টিমুখ করতে ভালোবাসে, বাঙালি মিষ্টিমুখ করতে ভালোবাসে, এবং বছরান্তে নতুন বছরের শুরুতে যখন আমরা ক্রমশ আরেকটু বেশি আমাদের বাঙালিয়ানা ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করি, তাহলে 250 বছরের ঐতিহ্যকে ধরে রেখে আদি হরিদাস মোদককে আমরা কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই, এবং আগামী দিন তারা ঠিক এমনভাবেই আরো বিগত অনেক অনেক বছর ধরে ঐতিহ্য নিয়ে তারা এগিয়ে যান, এটাই কামনা আমাদের সকলের তরফ থেকে।